হ্যালো ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে বাটাবাটি বা ব্লেন্ডার করা ঝামেলা ছাড়াই হাতেই আমি তেরোপদের ভর্তা করে দেখাবো। খুবই ইজি এবং খুবই মজাদার। তো পুরো ভিডিওটা না টেনে দেখবে, সবাই ভালো লাগবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু তেল। আমি প্রথমেই কিছু শুকনো মরিচ তেলে নেব। আমি 15-20টা নিয়েছি। আপনারা যে পরিমাণে ভর্তা করবেন, যদি আইটেম বেশি করেন তাহলে বেশি নেবেন, আর যদি ঝাল যে পরিমাণে খান ওই পরিমাণে নেবেন। তা আমি ভর্তা 13 পদ করলে আমি একটু কম কম করব, সেজন্য আমি মরিচ ওই পরিমাণে নিয়েছি। আমি এই মরিচগুলো দিয়েই 13 পদের ভর্তা করে দেখাবো। তো ওই তেলগুলোর মধ্যে আমি এবার দিয়ে দিব কিছু রসুনের কোষ। এগুলোকে এভাবে কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিলে একদম নরম হয়ে যাবে, তাহলে হাতে ভর্তা বানাতে খুব সুবিধা হবে। দেখুন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি অনেকটা পেঁয়াজ কেটে রেখেছি, এগুলোকে এবার তেলের উপরে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। মোট কথা পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাবে আর একটা সুন্দর ফ্লেভার বের হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আবার একদম মচমচা করা যাবে না, একটু হালকা ব্রাউন কালার। এই যে এই পর্যায়ে আপনার একটা সুন্দর গ্রান হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে। তো এরকম করে ভর্তা বানালে ভর্তা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, ভর্তা গন্ধ হয় না। তো আমি শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি, এবার এগুলোর বোটা ছাড়িয়ে নিব। সবসময় শুকনো মরিচ বোটা সহকারে ভাজবেন, তাহলে অনেকক্ষণ মচমচে থাকবে। আর যদি ভর্তা বানানোর জন্য বা শাকে দেওয়ার জন্য মরিচ যদি এভাবে টেলে রাখতে চান, তাহলে গরম থাকা অবস্থায় হালকা একটু লবণ মাখিয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। আমি এগুলো সবগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি। তো যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর শেষ পর্যন্ত থাকবেন, টেনে দেখবেন না, সবগুলো রেসিপি দেখে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো। এবার এগুলোর সাথে আমি হালকা লবণ দিয়ে নিব, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মরিচগুলোকে খুব ভালোভাবে ভেঙে মিশিয়ে নিতে হবে। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু সরষের তেল অ্যাড করে দিব। আমি এই মিশ্রণটা দিয়েই সবগুলো ভর্তা বানাবো। এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তা করলে কয়েকদিন ফ্রিজে রেখে খাওয়া যায়, আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি প্রথমে গরুর মাংস দিয়ে ভর্তা করব। আমার রান্না করা গরুর মাংস ছিল, আমি ওখান থেকে মশলা ছাড়িয়ে 2 পিস মাংস নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে ওই মিশ্রণ থেকে একটুখানি দিয়ে দিব। প্রত্যেকটা ভর্তা বানানোর সময় লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় হালকা পরিমাণে দিয়ে দিবেন। তা আমি দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোষ, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, ওখান থেকে একটু দিয়ে দিয়েছে। গরুর মাংসের ভর্তার মধ্যে এরকম রসুন দিলে খেতে অনেক মজা হয়। তো এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার গরুর মাংসের ভর্তা রেডি। কত ইজি হয়ে গেল না একটা ভর্তা। এবার আমি ডিমের ভর্তা করব। তা আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে একদম মিহি করে নিচ্ছি হাতের সাহায্যে। তো এবার আমি আমার ওই মিশ্রণ থেকে একটু দিয়ে দিচ্ছি,
তো আপনারা চাইলে ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন। যদি আপনারা সাথে সাথে খেয়ে নিতে ভর্তা করেন তাহলে পেঁয়াজ কাঁচা দিতে পারেন, ওটার মজাও আলাদা, এটার মজা আলাদা। তো যেভাবে খেতে পছন্দ করেন। তো আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ ডিমের ভর্তার মধ্যে একটু সর্ষের তেল বেশি হলে ভালো লাগে, তা আমি এক্সট্রা একটু দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমার ডিমের ভর্তা রেডি। আপনারা যদি অনেক দিন থেকে রেখে খেতে চান তাহলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা করে দিবেন। আমি এবার নিয়েছি একটা পটল, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার খুব ভালোভাবে পানি ঝরিয়ে এটাকে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। হালকা তেলের উপরে ভাজলে গ্রানটা খুব ভালো আসে। এবার আমি পটলের ভর্তাটা করে নিচ্ছি। আমার মাখিয়ে হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার পটলের ভর্তাটাও রেডি। কত ইজিভাবে হয়ে যায়, তাই না? দেখুন 3টে ভর্তাই হয়ে গেল। এবার করব পেঁপে ভর্তা। তো আমি পেঁপেগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এবার হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। প্রতিটা ভর্তা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ সবগুলোতে সমান পরিমাণ লবণে হয় না। অনেক সবজি আছে এগুলোতে লবণ একটু বেশি দিতে হয়, তো একটু চেক করে নেবেন। তো আমি ওই মিশ্রণটা একটু দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা লবণ, কারণ পেঁপেটা একটু পানসা হয়, যার কারণে হালকা একটু লবণ অ্যাড করতে হয়েছে। তো আমার পেঁপে ভর্তা রেডি। এবার নিয়েছি আমি শসা সেদ্ধ করার পরে অনেকটা পানি চুষে নিয়েছে, এজন্য আমি পানিগুলোকে ফেলে দিয়ে হালকা তেলের উপরে এগুলোকে একটু ভেজে নিচ্ছি, তাতে পানিগুলো শুকিয়ে যাবে ভালোভাবে আর গ্রানটাও ভালো আসবে। তো যে সবজিগুলো সেদ্ধ করলে একটু পানি বেশি চষে ওগুলোকে অবশ্যই ভালো করে পানি ছাড়িয়ে তেলের উপরে একটু ভেজে নেবেন, তাহলে ভর্তা খেতে মজা হবে, কারণ ভর্তাতে পানি পানি থাকলে ভালো লাগবে না। তো আমি শসাগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি, নিয়ে আমি পেঁয়াজের মিশ্রণটা একটুখানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হালকা লবণ, কারণ এটার থেকেও আমি পানি ছাড়িয়ে নিয়েছি, লবণটা চলে গেছে। আমি সবগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, লবণ দিলে আপনারা ওই পরিমাণে লবণ দিবেন। তো আমার শসা ভর্তাটা রেডি। এবার আমি কিছু ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে এবার হালকা তেলের উপরে ভেজে নেব। চাইলে আপনারা এমনিতেও করতে পারেন তেলের উপরে না ভেজে, তবে তেলের উপরে ভেজে করলে ভর্তাটা খেতে মজা হয়। তো আমি এগুলোকে ভেঙে নিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটা দিয়ে দিচ্ছি হালকা লবণ আর হালকা সর্ষের তেল। ফুলকপির মধ্যেও একটু সর্ষের তেল দিয়ে দিবেন বাড়িয়ে, তাহলে খেতে মজা হবে। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই আমার ফুলকপি ভর্তা রেডি। কত সহজভাবে আপনাদেরকে কতগুলো ভর্তার আইটেম করে দেখাচ্ছি, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আবার ফুলকপি ভর্তা হয়ে গেছে। এবার আমি কলার ভর্তা করব। আমি কলা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করার পরে এটার উপরে কিছু কালো কালো হয়ে গেছে, তো আমি কালো অংশটা ফেলে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি পেঁয়াজের মিশ্রণটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার কলা ভর্তা রেডি। এবার আমি করব আলু ভর্তা। আমি একটা আলুকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এবার ভালোভাবে ভেঙে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের মিশ্রণ, দিয়ে দিব হালকা সর্ষের তেল। আলু ভর্তাটার মধ্যে সর্ষের তেলটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার আলু ভর্তা রেডি। তো আমি সবগুলো ভর্তাই কম কম করে করেছি, কারণ আমার ছেলে ভর্তা খায় না, আর আমার হাজব্যান্ডও আপনার শুকনো মরিচের ভর্তা খায় না। আমি একাই সবগুলো ভর্তা খাবো। বরবটি নিয়েছি সেদ্ধ করে, এখন এগুলোকে হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি। তো আপনারা বাড়িয়ে করবেন, যদি মানুষ বেশি থাকে বাসায় অবশ্যই বাড়িয়ে করবেন। তো আমি এগুলোকে ভেঙে নিচ্ছি। আর একসাথে যেহেতু অনেকগুলো ভর্তা করছি, অল্প অল্প করে হলেও অনেকগুলো হয়ে যাবে, তাই ওই হিসাবে একটু কমিয়ে কমিয়ে করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের মিশ্রণটা। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার বরবটি ভর্তা রেডি। এবার 2 পিস মাছ নিয়েছি, এগুলোকে তেলের উপর ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি মূলাকে মেশিনের সাহায্যে চিকন করে সেদ্ধ করে নিয়েছি, তো অনেকটা পানি চুষে নিয়েছি এগুলো, তো পানিগুলো ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে, না হলে ভর্তা মজা হবে না। তো কাঁচা মূলা থেকে একটা বাজে গন্ধ আসে, তাই সেদ্ধ করে নিলে ভালো হয়। আমি মাছগুলো থেকে একটু মাছ দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজের মিশ্রণ থেকে একটু দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ আর হালকা সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার মূলা ভর্তা রেডি। মূলা ভর্তার মধ্যে একটু মাছ দিবেন, খুব মজা লাগবে। আমি মাছ দিয়েছি, শুধু মূলা ভর্তাটা এমনি করলে ভালো লাগে না। তো দেখুন আমার মূলা ভর্তা রেডি। এবার করব আমি চিনালের ভর্তা। এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার ভেঙে নিচ্ছি ভালোভাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের মিশ্রণ, হালকা একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমার চিনালের ভর্তা রেডি। এবার আমি করব মাছের ভর্তা। তো মাছ নিয়ে নিয়েছি, মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের মিশ্রণ, হালকা সর্ষের তেল। মাছের মধ্যে সর্ষের তেলটা একটু বাড়িয়ে দিবেন, খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজের মিশ্রণটা করার সময় সর্ষের তেল দিয়েছি, ওই হিসাবে খেয়াল রাখবেন, সবগুলোতে আর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে না। তো এভাবে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার মাছের ভর্তাটা রেডি। এবার আমি করে নেব লাস্ট ভর্তা, আমার রসুনের ভর্তা। এটাই লাস্ট, 12টা করা হয়ে গেছে, এটা করলে 13টা হবে। তো আমি রসুনগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচের মিশ্রণটা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার রসুনের ভর্তাটাও রেডি। এই যে আমার 13 পদের ভর্তা রেডি। কত সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম 13 পদের ভর্তা, কোনো বাটাবাটি নেই, ব্লেন্ডার নেই, হাতে কত সহজভাবে দেখিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন খেতে বসে যাব। এতগুলো ভর্তা করছি, ভাত খাওয়ার জন্য কি আর অপেক্ষা করা যায়? দেখুন কতটা লোভনীয় লাগছে ভর্তাগুলো, দেখেই তো খেতে ইচ্ছে করছে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব বেশি ঝামেলার কাজ না।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।